সো গাইস, আজ কিন্তু সেই 30শে এপ্রিল, আজ কিন্তু শুভ অক্ষয় তৃতীয়া। তো সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজ কিন্তু আমি এসে গেছি সেই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজ কিন্তু সেই দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আছে। তো আজ কিন্তু সম্পূর্ণ ভিডিওতে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদেরকে সমস্ত ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। আমি তো A to Z তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু কাতারে কাতারে মানুষের ঢল নেমে গেছে। তোমরা কিন্তু একদম ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। লেটস গো। একদম মন্দিরের সামনে কিন্তু মানুষের ঢল, আর তার সাথে কিন্তু এরকম সুন্দর চন্দননগরের লাইটিং, জাস্ট দেখো একবার। একদম কিন্তু এসে গেছি সেই জগন্নাথ মন্দির দর্শনে। তো দিনের বেলা কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আজ কিন্তু শুভ অক্ষয় তৃতীয়া। তো এটাই কিন্তু হলো সেই জগন্নাথ মন্দিরের একদম মূল প্রবেশদ্বার। মানে প্রথম দিনের উদ্বোধনে তো মানুষের ঢল নেমেছে। তো আমিও কিন্তু এসে গেছি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে। তো দেখতেই পাচ্ছ একদম আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে গেছি। মানে লিটারেলি হাঁটা যাচ্ছে না, এত মানুষের ভিড়। তো এত সুন্দর বিউটিফুল লাগছে, নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করাই যাবে না। মানে ফুল দিয়ে তো জাস্ট অপূর্ব সুন্দর সাজিয়েছে সেই দীঘার জগন্নাথ মন্দির। তো এই দীঘার জগন্নাথ মন্দিরের একদম ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 6টা থেকে একদম দুপুর 1টা অবধি, আবার 3টে থেকে একদম রাত 8টা অবধি। তোমরা এর মধ্যে যখন খুশি চলে আসো এই দীঘার জগন্নাথ মন্দিরে। তো আমি তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এত সুন্দর যে লাগছে মন্দিরের চূড়াটা, মানে রাতের বেলাতে এই ভিউটা জাস্ট আলাদাই লাগছে। তো এই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু আমাদের সেই পুরীর মন্দিরের আদলের সেই ঘরানায় তৈরি করা কিন্তু। তো এই রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে সম্পূর্ণ এই মন্দির তৈরি করা। এই মন্দিরে কিন্তু রাজস্থানের প্রায় 800 জন কর্মী মিলে কাজ করেছেন, সকলে মিলে। মানে আমার তো নিজের চোখে এই নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরটা দেখে জাস্ট অমায়িক লাগছে, মানে লিটারেলি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আমি তোমাদেরকে সকলকে বলবো, তোমরা কিন্তু অবশ্যই যারা দীঘা আসবে অন্তত কিন্তু একবার হলেও জগন্নাথ মন্দির দর্শন করে যেও, ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু আর একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলো আমাদের দীঘাতে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছে, রাত্রেবেলায় লাইটিংটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। তো এই জগন্নাথ ধামের প্রবেশদ্বার হলো মোট 4টি কিন্তু। তো দেখতে পাচ্ছ একদম প্রথম যে প্রবেশদ্বার, সেখানে কিন্তু আস্তে আস্তে ভিজিট করবো, এরপর ভেতরে যাবো। এত সুন্দর লাগছে দেখতে, মানে ওয়াও ওয়াও। তো সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা সেই 18মুখী অরুণ স্তম্ভ, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, আর অরুণ স্তম্ভের মাথায় হচ্ছে অরুণা মূর্তি। তো দেখতে পাচ্ছ ভেতরে এত সুন্দর বিউটিফুল দেখতে লাগছে, যেন সাদা শ্বেত পাথরের ভাই, হেভি সুন্দর হেভি সুন্দর। আর এই হচ্ছে সেই কাঠের জগন্নাথ দেবের মূর্তি, এটা তো জাস্ট মুগ্ধ করে দিয়েছে, মানে নিজের চোখে না দেখলে লিটারালি বিলিভ করা যাবে না, এত বিউটিফুল লাগছে ভেতরটা। তো সেই মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু মাস্ট একবার ভিজিট করো দীঘার জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। তো একটা দ্বার কিন্তু ক্রস করে আর একটা দ্বারের দিকে যাচ্ছি আস্তে আস্তে, তার মধ্যে কিন্তু মানুষের ভীষণ পরিমাণে ঢল নেমে গেছে। আমার তো ভীষণই ভালো লাগছে যে একদম উদ্বোধনের প্রথম দিনে আমি এই ইতিহাসের সাক্ষী হতে পারলাম। এরপর কিন্তু আস্তে আস্তে সেই ভেতরের দিকে প্রবেশ করছি, আর এই মন্দিরের পুরো চারি দেওয়ালে কিন্তু এত সুন্দর কারুকার্য, আর তার সাথে দরজা এত অসাধারণ কাজ, আর ভেতরে এত সুন্দর যে মানে ডেকোরেশন, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর এখানে কিন্তু সেই বিষ্ণুদেব শায়িত আছেন, এত সুন্দর লাগছে এই মূর্তিটা, মানে সম্পূর্ণ সেই পাথরের তৈরি, মানে বিউটিফুল। এরপর কিন্তু আস্তে আস্তে সেই মূল যে গর্ভগৃহ আছে সেখানে প্রবেশ করছি আস্তে আস্তে। ফুলের মালাটালা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে না, মানে রাতের ভিউটা তো জাস্ট অনবদ্য লাগছে। এর দিনের ভিউ আমি দেখাবো, সেই ফুটেজও আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আস্তে আস্তে সেই মেন যে প্রবেশদ্বার, মানে যে গর্ভগৃহ আছে সেখানে প্রবেশ করছি, আর চারিধারটা তো জাস্ট অসাধারণ অসাধারণ, মানে ফাটাফাটি কিন্তু। তো দীঘার জগন্নাথ মন্দির কিন্তু জাস্ট ওয়াও ওয়াও। এরপর আস্তে আস্তে প্রবেশ করছি, দেখতে পাচ্ছি এরকম বড় বড় কাঠের দরজা, আর দরজার মধ্যে এত সুন্দর কারুকার্য, মানে এটা ভীষণ ভালো লাগছে কিন্তু। তো মূল মন্দিরে কিন্তু 4টি অংশ আছে, একটা ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। তো ভোগ মণ্ডপের 4টি দরজা আছে, মোট 4টি দরজা। তো নাট মন্দিরে দাঁড়িয়ে 16টি স্তম্ভের উপর, নাট মন্দির কিন্তু 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, এটা মানে ভীষণ ভালো লাগছে। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতারের মূর্তি আছে। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে কিন্তু গরুড় স্তম্ভ আছে, আর 4টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে সেই জগমোহন। তো জগমোহনের পরে কিন্তু গর্ভগৃহ। তো সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। পুরীর মতো দীঘার মন্দিরেও কিন্তু থাকছে লক্ষ্মী মন্দির, আর জগন্নাথের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। তো এখানে কিন্তু সেই 56 ভোগের কিন্তু আয়োজন করা হয়েছে। আর এখন তোমাদের দেখাচ্ছি সেই একদম গর্ভগৃহ, যে মেন গর্ভগৃহ। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সেই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা, দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমরা আমার এই
ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও, যারা যারা দর্শন করতে পারলে না, বাট পরবর্তীকালে যারা যারা আসবে অবশ্যই দর্শন করে নেবে। আর তো এখানে দেখতে পাচ্ছ যে বড় বড় যে পিলারগুলো আছে, তো প্রত্যেক কটা পিলারেই কিন্তু নিখুঁত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করা আছে। নিজের চোখে এটা দেখতে পাচ্ছি, মানে ভীষণই ভালো লাগছে। তার সাথে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিউটা, মানে অমায়িক অমায়িক, মানে এতটা বড়, মনটা যা শান্তি হয়ে যাচ্ছে। আর এই বাইরের ভিউটা একবার দেখো, রাত্রিবেলা এত আলাদাই আলাদাই, ভীষণ লাগছে ভালো। তো যত দিন যাবে তত কিন্তু মন্দিরের শাইনটা কিন্তু আরও উজ্জ্বল হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তো পাথরের গায়ে কিন্তু এত সুন্দর খোদাই কাজ, মানে অসাধারণ কাজ করেছেন এই রাজস্থানের যে কারিগররা। ওই বেলে পাথরের উপরে দেখো ফাটাফাটি কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা একদম পাথরের গায়ে। ওফ, অসাধারণ অসাধারণ। এই একটা আরেকটা মূর্তি আছে এখানে, পাথরেরই মূর্তি। তো এরকম কিন্তু পুরো সাজানো গোছানো আমাদের সেই দীঘার জগন্নাথ মন্দির। তো তোমরা যারা এখনও দর্শন করনি, তো আমি বলবো অবশ্যই কিন্তু একবার দীঘার জগন্নাথ মন্দিরে এসে দর্শন করে যাও, আশা করছি ভালো লাগবে। জয় জগন্নাথ। আর তো সম্পূর্ণ কিন্তু সেই নিম কাঠের তৈরি জগন্নাথ দেব এবং বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী। তো একদম মন্দিরের সামনে কিন্তু একটা ছোটো মতো জলাশয় করেছে, আর সেখানে কিন্তু পদ্ম পাতায়, মানে এটা তো জাস্ট ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো পদ্ম পাতাগুলো এত ছোটো ছোটো সেই পদ্ম পাতা আছে, আর মানুষের ঢল নেমে গেছে, অনেকেই ফটো মটো তুলছেন এখানে। তো দেখো একবার ভিড়টা মানুষের, ভীষণ ভালো লাগছে। তো এত বড় কিন্তু এরিয়া জুড়ে কিন্তু জগন্নাথ দেবের একদম মেন যে মন্দির, এতটা বড়, একদম নতুন নতুন গাছ লাগানো হয়েছে এখানে, ফাটাফাটি লাগছে। আর তো শুক্কা ও পাক্কা এই দুই ধরনের ভোগ কিন্তু অর্পণ করা হবে এখানে। তো আমি কিন্তু তোমাদের সে একদম লাইভ ভিউ দেখাচ্ছি জগন্নাথ দেবের একদম সে মেন মন্দিরের সামনে থেকে, একদম আমাদের দীঘাতে। আর তো এখানে কিন্তু পুরীর খাজার বদলে থাকবে হচ্ছে প্যারা আর গজা, আর রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে কিন্তু সম্পূর্ণই তৈরি মন্দির। আর তো একদম মন্দিরের কাছে কিন্তু রাখা হয়েছে একদম নবনির্মিত সেই রথ, জগন্নাথ দেবের সেই রথ। আর এই হচ্ছে সেই মন্দিরের ভিউটা, একদম পুরো ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ভিউটা দেখ। আর তো আজ কিন্তু সেই দীঘার 6 নম্বর গেট থেকে প্রবেশ করানো হচ্ছে এবং 7 নম্বর গেট থেকে কিন্তু এক্সিট করা হচ্ছে। তো উদ্বোধনের দিনের মতন আজ কিন্তু সেই খালি পায়ে মন্দিরে তোমরা প্রবেশ করতে পারবে। আর এই হচ্ছে সেই যজ্ঞ, মানে মহাযজ্ঞ যেখানে কিন্তু হয়েছিল দীঘার জগন্নাথ মন্দিরে, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, একদম নিজের চোখে দেখছি, এবং তার সাথে সেই ভিউটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। সো ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা আজ কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে সমস্ত যানবাহনের জন্য। আর তো মন্দির খোলার টাইমটা তোমাদেরকে আমি আরেকবারও বলে দিচ্ছি, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তোমরা এর মধ্যে যখন খুশি ভিজিট করে নাও। আর 6 নম্বর গেটের একদম বিপরীতে সেই ডালা আর্কেডে বিনামূল্যে তোমরা জুতো রাখার বন্দোবস্ত করা হয়েছে, তোমরা কিন্তু সেখানে জুতো রাখতে পারবে। আর দেখতে পাচ্ছ বাইরের ভিউটা, এত সুন্দর এলইডি বোর্ড আছে সেই জগন্নাথ দেবের। আর মানুষের তো ভিড় মানে কাতারে কাতারে, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন, সমস্ত ভক্ত সমাগম এখানে এসে ভিড় করছেন। আর রাস্তা তো এত ভালো সুন্দর সাজিয়েছে সেই চন্দননগরের লাইটিং এবং সেই চৈতন্য দ্বার। আর দেখতে পাচ্ছ একদম মন্দিরের অপোজিটে কিন্তু ছোট্ট একটা পার্ক করা হয়েছে, এরকম ঝর্ণা। ও ভীষণই ভালো লাগছে, ফাটাফাটি কিন্তু সাজিয়েছে একদম রাস্তাটা। তো তোমরা কিন্তু আশা করি সম্পূর্ণ আপডেট পেয়ে গেলে একদম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সম্পর্কে। তো এই হচ্ছে নিউ আপডেট, একদম লাইভ আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। আর রাস্তাঘাটে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, আর একদম সামনে কিন্তু সেই জগন্নাথ ধামের লোগো করেছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সেই একদম মেন যে দরজা, মেন যে মূল গেট, সেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ফাটাফাটি কিন্তু। তো প্রথম দিনে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় ছিল, আস্তে আস্তে মানুষের ভিড় কমছে। আর রাস্তায় কিন্তু অনেকে সাধু টাধু বসে আছে। আর এই সেই ঝর্ণাটা জাস্ট এবার দেখো, মানে এই গরমে কিন্তু এত ভীষণ ভালো লাগছিলো, পাশে তো আমি লিটারি দাঁড়িয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই দেখতে পায়। আর পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো নেক্সট আর একটা দুর্দান্ত ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। তোমরা খুব ভালো থাকো, হ্যাপি থাকো।